ভরা গ্রীষ্মে জলমগ্ন আবাসন। ডোবা ভরাটের অভিযোগে ক্ষোভ কাঁকসায়। কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তপবন ও স্মৃতিসংলগ্ন আবাসন এলাকায় ভরা গ্রীষ্মেই তৈরি হয়েছে জলযন্ত্রণার চিত্র। হারা থেকে বামুনারা যাওয়ার রাস্তার ধারে একাধিক আবাসনে হাঁটু সমান জল জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা ও ব্যবসায়ীরা। প্রতিদিন জল পেরিয়ে রাস্তাঘাট যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে ডোবা ভরাটের কাজ চলছে। এর ফলে স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। বৃষ্টিপাত না হলেও আশেপাশের জমা জল বেরোতে না পেরে আবাসন এলাকা ঢুকে পড়েছে। বহু বাড়ি ও দোকানের সামনে জল জমে রয়েছে, কোথাও আবার দোকানের ভেতরেও জল ঢুকে পড়েছে বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের ভূমিকা ক্ষোভ নিয়ে ফেটে পড়ছে স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। স্থানীয় দোকানদারদের প্রবাল চ্যাটার্জি বলেন, মাঝে মধ্যে এই ধরনের সমস্যা হয়, এবারও তাই হয়েছে। অথচ বৃষ্টি পর্যন্ত হয়নি, ডোবা ভরাটের জন্য জল বেরোতে পারছে না, সেই জলই আবাসনের মধ্যে ঢুকে পড়েছে। দোকান খুলে ব্যবসা করা দায় হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় দোকান বন্ধ রাখতে হচ্ছে, রাস্তাঘাট জলমগ্ন হয়ে যায়, সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে। পাশাপাশি নোংরা জল জমে জমে এলাকা জুড়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। আপনারা দেখছেন বনশ্রী নিউজে। এটা রেগুলার ব্যাপার, এটা আজকের নয়, রেগুলার প্র্যাকটিস। এটা এদিকে 4-5 বার এইভাবে জল ঢুকেছে। যত প্রমোটার আছে তাদেরকে জানানো হয়েছে, প্রশাসনকে জানানো হয়েছে, পঞ্চায়েতকে জানানো হয়েছে, পুলিশকে জানানো হয়েছে, কিন্তু আশ্বাসই দিয়েছে কোনোদিন প্রবলেম ওভারকাম হয়নি। পেছন দিকে একটা পুকুর আছে, সেই পুকুরটা বেআইনিভাবে ভরাট করা হচ্ছে ছাই দিয়ে। তার ফলে ওই জলটা এখানে বেরিয়ে চলে আসছে এবং ড্রেনের জল মানুষের অস্বাস্থ্যকর পরিবেশ। কেউ না, দোকানের জিনিসপত্র সব নষ্ট হচ্ছে, দোকানের ভেতরে 1 ফুট করে জল। এই পরিবেশে থাকার মতো পরিবেশ নয়। আমরা এখন চন্দ্রশেখরকেও জানিয়েছি, প্রশাসনকেও জানিয়েছি, পুলিশকেও জানিয়েছি। তো এবারে রোড ব্লক করতে হবে বা আমরা অন্য স্টেপ নেবো। যদি না হয় তাহলে আগামী দিনে আমরা দরকার হলে আমরা সিএমকেও জানাবো যে আমরা এই পরিস্থিতি সামার জন্য সবাই আমাদের সাথেই আছে। আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করছি, এর একটা বিহিত হওয়া দরকার। আগামী দিনে একটা বিহিত বর্ষার জলের জন্য নয়, এখানে জমি ভরাট হচ্ছে, সেই জল ইলিগাল ভাবে যে জলাভূমি ভরাট হচ্ছে, দীর্ঘদিন ধরে হচ্ছে, সেখান থেকে হচ্ছে। এটা কারা করছে? বিল্ডাররা। আর কি করবে? বিল্ডার কেউ কোনো বিল্ডার? অজিত বিল্ডার।